তুমি কি পুলিশ হবার স্বপ্ন দেখছো? তাহলে তোমরা জানো যে পুলিশের নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে। সেখানে পুলিশের বিভিন্ন বিভাগ, কনস্টেবল থেকে শুরু করে, কেপি থেকে শুরু করে, আবগারি থেকে শুরু করে, ওয়্যারলেস অপারেটর থেকে শুরু করে, অন্যদিকে ফায়ার অপারেটর থেকে শুরু করে এই ধরনের বিজ্ঞপ্তি আসতে চলেছে। কিন্তু মনে একটি প্রশ্ন তোমাদের জেগেছে যে স্যার, এই বিজ্ঞপ্তিগুলো কি কি পরিবর্তন হতে চলেছে বা নতুন কোনো সুযোগ সুবিধা আছে কিনা, সেই বিষয় নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি। তাই আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তবে তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো। আর হ্যাঁ, তুমি কি একটি ভালো একাডেমি খুঁজছো? তাহলে ওয়েলকাম টু দ্য আইকে স্টাডি ফোর্স একাডেমি। নদিয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার, যেখানে প্রতি বছর কয়েকশো ছেলে মেয়ে তার স্বপ্ন পূরণ করছে। এবার তোমার পালা। কেন তুমি এই একাডেমিকে চুজ করবে? কারণ এই একাডেমিকে চুজ করার পিছনে কয়েকটি কারণ আছে। কারণ একমাত্র একাডেমি, এই পশ্চিমবঙ্গের একমাত্র একাডেমি যেখানে তার নিজস্ব জমি জায়গা বিল্ডিং সহ রয়েছে। এই ধরনের একাডেমি খুব কম রয়েছে যার নিজস্ব জমি জায়গা বিল্ডিং রয়েছে। দুই, এখানে একটি রুমে একজন থাকার ব্যবস্থা রয়েছে, অর্থাৎ সিঙ্গেল বেডরুম সিস্টেম, যা পশ্চিমবঙ্গের খুব কম সেন্টারে রয়েছে। ডাবল বেডরুম সিস্টেম রয়েছে, নিজস্ব মাঠ, অফিস এবং এক্সট্রা 10 years ডিফেন্স লাইন থেকে ট্রেনিং করানো হয়, অর্থাৎ এক্স আর্মি মান দ্বারা ট্রেনিং করানো হয় এবং সুস্বাস্থ্যজনক খাবারের ব্যবস্থা রয়েছে। খাবারের একটু অন্য ধরনের ব্যবস্থা রয়েছে, যেগুলো তুমি ফোনের মাধ্যমে জানতে পারবে। এত কিছু, 3 বেলা খাবার, 2 বেলা কমপক্ষে পড়াশোনা, 1 বেলা ট্রেনিং এবং ম্যাট, মেডিকেল, ইন্টারভিউ সমস্ত কিছু দায়িত্ব নেওয়া হবে খুব অল্প খরচে। ইয়াস, কেন অল্প খরচে? কারণ এটা আমাদের এনজিও দ্বারা পরিচালিত, পশ্চিমবঙ্গ সরকার তারা ভারত সরকার দ্বারা অনুমোদিত একটি সংস্থা, ISO সার্টিফাইড। এই জন্য আমরা খুব অল্প খরচে দিতে পারবো। ঠিক কেমন কি খরচ হবে তুমি ভাবছো? দেখো, প্রতি মাসে 17,500 টাকা দিতে হবে ভর্তির সময়, এবং প্রতি মাসে 500 টাকা দিলেই কিন্তু তুমি এই সুযোগ সুবিধা পাবে। এবং প্রত্যেকটা বিল তোমার পেছনে যে খরচ হবে সমস্ত কিছু আমরা নেব। কবে? যদি আমরা চাকরি পাওয়াতে পারি, অর্থাৎ তোমাকে যদি সাকসেস করাতে পারি, তবে আমরা একটি টাকা ডোনেশন হিসাবে নেব। সেই ডোনেশনটা কেমন হতে পারে বা কেমন কি সুযোগ ক্রাইটেরিয়া রয়েছে, সুযোগ সুবিধা রয়েছে, সেগুলো এখানে জানতে পারবে। তাই অবশ্যই বলবো, আপনি যদি আপনার ছেলে মেয়ে, দাদা ভাই কাউকে এই ধরনের চাকরি করাতে চান, তাহলে ভালো একাডেমি খুঁজছেন, অবশ্যই আমাদের একাডেমিটা ভিজিট করুন এবং অন্যান্য একাডেমি ভিজিট করুন এবং তুলনা করুন। দেখুন আমাদের কতটা সুব্যবস্থা রয়েছে। প্রাকৃতিক পরিবেশের মধ্যে তৈরি এই কোচিং সেন্টারটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত, যেখানে খুব সুন্দর পরিবেশ রয়েছে। আপনি আসলে বুঝতে পারবেন, আশা করবো। এবং এই সমস্ত কিছু কিন্তু একদম রিয়েল ছবি, আমাদের একাডেমির সরাসরি ছবি তোলা আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। তো যাই হোক, যে কথাটা আমি বলছিলাম, যে পশ্চিমবঙ্গ পুলিশের যে কোন কোন বিজ্ঞপ্তিগুলি আসতে চলেছে, সেগুলি একবার আপনি এক চোখে দেখে নিন। প্রথমত, খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের 13,000 বিজ্ঞপ্তি আসতে চলেছে, WBSI 1300 বিজ্ঞপ্তি আসতে চলেছে। এবং আমরা দেখে নেব কলকাতা পুলিশ কনস্টেবলের 5,000 বিজ্ঞপ্তি আসতে চলেছে, কলকাতা SI এর 650টি বিজ্ঞপ্তি আসতে চলেছে। কলকাতা পুলিশ কনস্টেবলের 5,000 বিজ্ঞপ্তি, যেটা আমরা আগেই বললাম। এক্সাইজে 450, এক্সাইজ SI 225, এক্সাইজ কনস্টেবল 3,000-এর বেশি বিজ্ঞপ্তি আসতে চলেছে। 3,000-এর বেশি বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে। এবং এই সিভিল ডিফেন্সে এবার কথা হলো, এদের মধ্যে কি কি পরিবর্তন দেখা দেবে। প্রথম পরিবর্তন, যে কয়েকটি পরিবর্তন তোমাকে দেখা দেবে, সেটা হচ্ছে যে আবগারি কনস্টেবল। যে আবগারি কনস্টেবলের 3,000 প্লাস বিজ্ঞপ্তি আসতে চলেছে, এখানে কিন্তু সিলেবাসের পরিবর্তন হতে চলেছে। ইয়াস, একেবারে। যে আমরা বললাম, এর আগেও কিন্তু আমরা বলেছি, আবারও বলছি, সিলেবাসের পরিবর্তন তোমরা দেখতে পাবে। সিলেবাস একটি পরিবর্তন এখানে দেখা যাবে, কারণ আগে আমরা দেখেছি সিলেবাসের কিছু পরিবর্তন দেখা যাবে। সেই হিসাবে কারণ অনেকের স্বপ্ন কিন্তু এই আবগারি কনস্টেবল হবার, কারণ এই আবগারি কনস্টেবলে একদিকে অনেক সুযোগ সুবিধা যেমন রয়েছে, তেমন ছুটি, ডিউটির সংখ্যা কম এবং অন্যান্য স্বপ্ন অনেকের রয়েছে। এই আবগারি কনস্টেবলে একটি মজাদার জব পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে। যদি আমাকে জিজ্ঞেস করো যে স্যার ভালো জব সবথেকে কোনটা, যদি কনস্টেবলের মধ্যে হয়, তাহলে এর থেকে ভালো চাকরি আর পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলে নেই। এই আবগারি পুলিশ কনস্টেবল, এখানে কিছু পরিবর্তন হতে চলেছে এবং বয়সের ভাবনা চিন্তাও চলছে। এখানে কিছু ছাড় দেওয়ার একটা যে বিষয় রয়েছে, সেখানেও কিন্তু পরিবর্তন হতে চলেছে। দুই, সিভিক রিজার্ভেশন। ইয়াস, সিভিক রিজার্ভেশন নিয়ে অনেকে টেনশনে রয়েছে, যে সিভিক রিজার্ভেশন বা অন্যান্য রিজার্ভেশন পলিসি মনে হচ্ছে এই বছরে একটু চেঞ্জ হতে চলেছে। তোমাদের জন্য সুখবর রয়েছে। 3 নম্বর হয়েছে, অনেকেই বলছে যে স্যার ওয়েটিং লিস্ট কেন নেই, ওয়েটিং লিস্টে কি হতে পারে, ওয়েটিং লিস্ট কি হতে পারে, এই বিষয়টা নিয়ে অনেকে টেনশন হচ্ছে। কারণ কি বলি, দেখো, অনেকে যেহেতু পরপর রিক্রুটমেন্ট হবে, অনেকে কিন্তু দুটো চাকরি পাবে এবং একটি চাকরি করবে, এর ফলে সিট খালি থাকবে। এই সুযোগ অনেকে আবার চাকরি পেয়েও জয়েনিং করে না, অন্য অন্য জায়গায় কিন্তু সে ট্রান্সফার হয়ে যায়। এই সমস্ত সুযোগের জন্য অনেক সিট কিন্তু খালি থাকে। তাহলে একটা ওয়েটিং লিস্ট কিন্তু ভীষণভাবে জরুরি, যাতে বেকার ছেলে মেয়ে আরো বেশি বেশি চাকরি পায়। সেই সুযোগ কিন্তু তোমাকে দেখতে হবে বা দিতে হবে।
তো সেই বিষয়টা তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে সেই বিষয়টা। তবুও এখন পর্যন্ত কোনো কনফার্মেশন আসেনি যে ওয়েটিং লিস্ট হবে কি না, সেই বিষয়ে কোনো কনফার্মেশন কিন্তু আমরা পাইনি বা হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে তোমরা যদি গণমেল বা ডেপুটেশন দেওয়ার সাথে থাকো তাহলে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসি যে স্যার কোন কাজটা সব থেকে বেশি সুযোগ রয়েছে। অবভিয়াসলি তুমি যদি ইডাব্লিউএস করে নিতে পারো, তুমি যদি ইডাব্লিউএস করে নাও, ইডাব্লিউএস করে নিলে কিন্তু তোমার চাকরি একেবারে 100% হতে পারে, এই সুবর্ণ সুযোগ কিন্তু রয়েছে। ইয়েস, ইডাব্লিউএস করে নিয়ে আমাদের কাছে চলে এসো, আমরা কিন্তু তোমাকে এক সুবর্ণ সুযোগ দেবো। এছাড়াও যে স্যার বলছো যে স্যার ওবিসি এ ওবিসি বি, আমাদের তো স্যার ওবিসি এ ছিলাম, বি হয়ে গেছি, বা বি ছিলাম এ হয়ে গেছি, তাহলে বর্তমানে এখন কি করণীয় বা আমি কি করব বুঝে উঠতে পারছি না, তাহলে কি করণীয় বুঝে উঠতে পারছি না। তখন বলবো দেখো এত ঘাবড়ানোর কিছু নেই, সরকারিভাবে আপডেটেশন আসবে বা এখন আপডেট হচ্ছে চলছে, তোমাদের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট অ্যাপ্লাই করো। বর্তমান পরিস্থিতিতে তুমি যদি এ থেকে বি হয়ে যাও তাহলে তুমি বি কে ভ্যালিডিটি মানো, অর্থাৎ আপডেট হয়ে যেটা হয়েছে সেটাই তুমি কিন্তু দেবে। তোমার সার্টিফিকেট ভালোই এ আছে তাতে কিছু আসে যায় না, তুমি এ বি যেটা হবে সেটাই দেবে এবং সেই সুযোগ কিন্তু তুমি পাবে, এইটাই হচ্ছে বড় কথা। আর হ্যাঁ, তুমি এত কিছুর মাধ্যমে যে তুমি তোমার চাকরি যদি নিশ্চিত করতে চাও, একটি সুস্থ পরিবেশ চাও যেখানে নিয়মিত ক্লাস হচ্ছে, কঠোর ডিসিপ্লিনের মধ্যে নিজেকে গড়তে চাও এবং খুব সহজেই চাকরি পেতে চাও, তাহলে অবশ্যই বলবো ওয়েলকাম টু দা আইকে স্টাডি ফোর্স একাডেমি। তুমি আমাদের এই একাডেমিতে চলে আসতে পারো, যেখানে তোমাকে তোমার স্বপ্ন পূরণের সব রকম সাহায্য করা হবে। তুমি তোমার মতো চেষ্টা করবে, আমরা আমাদের মতো সাহায্য করব, তোমার চেষ্টা আমাদের সাহায্য একেবারে যে তোমার সফলতার দোরগোড়ায় দাঁড় করিয়ে দেবে। আর এই সুবর্ণ সুযোগ কিন্তু খুব কম ছেলে মেয়ে, কারণ আমাদের একেবারে সিট সংখ্যা নির্দিষ্ট এবং লিমিটেড রয়েছে, তাই এখনই যোগাযোগ করো আমাদের এই ফোন নম্বরে। আজকের ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ দোস্ত।